হয়েছিল, সেই ছিনতাইকারীদের বিরুদ্ধেই 1971-এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি 71-এর 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সেই সংগ্রামের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব দুঃখজনকভাবে জাতির ইচ্ছা এবং অভিপ্রায়কে পায়ের নিচে পিষ্ট করে সত্য স্বাধীন রক্তের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন মানচিত্রের স্বাধীনতাকে কিভাবে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিলেন। আমরা দেখেছি 72 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বাংলাদেশে নতুন ভাবে সংবিধান তৈরি করবার প্রেসক্রিপশন নিয়ে আসলেন। আর এভাবে 1947 থেকে 1971 24 বছরের এই পূর্ব পাকিস্তানের আমলে আওয়ামী লীগ অথবা কোন রাজনৈতিক দল যেখানে কোনদিনও ধর্ম নিরপেক্ষতার কোন আওয়াজ তুলেনি, 72-এর সংবিধান তৈরির সময় ভারতের সংবিধানের কপি পেস্ট করে বাংলাদেশের সংবিধানের মৌলনীতির জায়গায় ধর্ম নিরপেক্ষতাকে স্থান দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করা হয়েছে। এরপর 72-এর সংবিধানের নেতৃত্বে বাংলাদেশে এক নতুন চেতনা গজিয়ে ওঠে। দুঃখ এবং পরিতাপের বিষয়, 53 বছর পর্যন্ত 71-এর মুক্তিযুদ্ধের নামে 72-এর ভেজাল চেতনা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। আর সেই 72-এর চেতনার বিরুদ্ধে যারা যখন দাঁড়িয়েছে, যারা যখন 72-এর এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার নামে চাপিয়ে দেওয়া ভারতীয় এই পচামালের বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে, তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে আখ্যায়িত করার পায়তারা চালানো হয়েছে। আর এভাবেই 72-এর ভারতীয় সংবিধানের চেতনার ভিত্তিতে দেশকে দুই ভাগে বিভক্ত করার এক অশুভ তৎপরতায় 53 বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে ফ্যাসিবাদের নেত্রী বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক 4 কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, তখনই এদেশের মানুষ চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারে না। আজ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 71-কে যেভাবে 72-এর